আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি অব্যাহত রয়েছে। বাঁকুড়া মেডিকেল কলেজে আজকে তৃতীয় দিনে পড়ল কর্মবিরতি। পরিষেবা না পেয়ে বিক্ষোভে রোগীর পরিজনদের এবং গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে। আজ তৃতীয় দিনে পড়ল এই কর্মবিরতি। আজকেও কর্মবিরতি চলছে বাঁকুড়া মেডিকেল কলেজে। সরাসরি রয়েছে প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? আন্দোলনের আজকে তৃতীয় দিন পড়ল এবং সেই তৃতীয় দিনের কিন্তু চেহারাটা একই। আমি একটু দেখানোর চেষ্টা করব যে তৃতীয় দিনেও বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের যে ধরনের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু জারি রয়েছে। এবং দেখতেই পাচ্ছ এখানে যারা এখানে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা বক্তব্য রাখছেন, তারা পেশ করছেন তাদের যে বেসিক ডিমান্ডগুলো রয়েছে সেগুলো তারা এখান থেকে দাবি করছেন। পাশাপাশি আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার দোষীর যাতে উপযুক্ত শাস্তি হয় সেই দাবিও কিন্তু করা হচ্ছে। এখানে কিন্তু তারা বসে রয়েছেন, এখানে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে দাবি, সেই দাবি যতক্ষণ না পর্যন্ত না মেটানো হচ্ছে, দাবি যতক্ষণে না মিলবে তাদের এই আন্দোলন, এই কর্মবিরতি কিন্তু চলবে। অন্যদিকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে আজকে সকাল থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে পুলিশ পিকেট করা হয়েছে, এখানে রাখা হয়েছে, এখানে পুলিশ মজুদ রয়েছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে পুলিশ এখানে উপস্থিতি, এখানে পাশাপাশি পেট্রোলিং ভ্যান এখানে ঘুরছে। এবং বাঁকুড়া মেডিকেল কলেজের যারা এখানে রোগীর আত্মীয়রা রয়েছেন তারাও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। আন্দোলনকারী ডাক্তার যারা রয়েছেন তাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সামনে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। বাঁকুড়া মেডিকেল কলেজের যে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের যেটা বেসিক যে ডিমান্ড, সেই ডিমান্ডগুলো মূলত যে আলোর ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা, পাশাপাশি সিসি ক্যামেরার ব্যবস্থা, এই যে ব্যবস্থাগুলো যতক্ষণ না পর্যন্ত বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ না মেটাচ্ছে ততক্ষণ কিন্তু এই আন্দোলন চলবে। 3 দিন ধরে আন্দোলন চলছে, কিন্তু 3 দিন ধরে আন্দোলন চললেও এখনো পর্যন্ত বাঁকুড়া মেডিকেল কলেজের অধ্যক্ষ, প্রিন্সিপাল তার কিন্তু দেখা পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই ক্ষোভ কিন্তু প্রকাশ করছেন ছাত্রী, যারা চিকিৎসকরা এখানে জুনিয়র চিকিৎসক আন্দোলন করছেন তারা কিন্তু বারে বারে কেন প্রিন্সিপাল এখনো পর্যন্ত এখানে এলেন না, কেন আন্দোলনকারীদের সাথে কথা বলা হচ্ছে না, কেন তাদের যে বেসিক ডিমান্ডগুলো রয়েছে সেই পূরণ করা হচ্ছে না, এগুলো মূলত তারা কিন্তু বারবার ধরে দাবি করছেন। এবং এই যে আন্দোলন, কর্মবিরতি, সেই কর্মবিরতির জেরে মূলত বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসা পরিষেবা, সেই চিকিৎসা পরিষেবা কিন্তু একেবারেই ভেঙে পড়েছে। গতকালও যেটা দেখতে পাওয়া গিয়েছিল যে বাঁকুড়া মেডিকেল কলেজের সামনে রোগীরা ছিলেন, রাস্তা অবরোধ করেছিলেন এবং পরিষেবা যাতে এখানে পাওয়া যায় সেই দাবি কিন্তু তারা বারবার এখানে তুলেছিলেন। কারণ বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল অত্যন্ত নির্ভরযোগ্য একটি হাসপাতাল। সাধারণ মানুষের বা রোগীদের কাছে শুধু বাঁকুড়া জেলা নয়, আশেপাশের বিভিন্ন জেলার মানুষ এখানে ছুটে আসেন, চিকিৎসা করাতে আসেন। স্বাভাবিকভাবেই 3 দিন ধরে কিন্তু এই কর্মবিরতি চলছে। বাঁকুড়া মেডিকেল কলেজের এই জুনিয়র চিকিৎসকদের তাদের একটা বড় একটা ভূমিকা থাকে বাঁকুড়া চিকিৎসা পরিষেবা এই অভিযোগ করছেন রোগীর আত্মীয়রা। এবং একেবারে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে একেবারে আন্দোলন করছেন, আজকে তৃতীয় দিনে পড়ল কর্মবিরতি এবং তাদের দাবি তাদের হাসপাতালে এবং কলেজে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। লাইটের দাবি তারা জানাচ্ছেন, উপযুক্ত নিরাপত্তা রক্ষী নেই সেখানে, এমনটাই তারা দাবি করেছেন এবং তারা নিরাপত্তার দাবিতে প্রতিবাদে নেমেছেন। আজ তৃতীয় দিনে পড়ল কর্মবিরতি এবং যে কারণে হয়রানির শিকার হচ্ছেন রোগী এবং রোগীর পরিবাররা। পরিষেবা না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি অব্যাহত রয়েছে। বাঁকুড়া মেডিকেল কলেজে আজকেও প্রতিবাদে নেমেছেন পড়ুয়ারা।